মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। যে বয়সে মাঠে দৌড়ানোর কথা, বন্ধুদের সাথে হাসি গল্পে মেতে ওঠার কথা, সেই বয়সে সামিরের দিন কাটছিল নিদারুণ কষ্টে। এক জরাজীর্ণ ভাঙা ঘরে, যে ঘরে বছরের পর বছর ধরে চলছে পুরো পরিবারের এক কঠিন জীবনযুদ্ধ। বাবা আব্দুল মান্নান নিজেও এক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ, ফলে পরিবারের আয়ের নেই কোনো উৎস। জন্ম থেকেই চলাচলে অক্ষম প্রতিবন্ধী শিশু সামিরের জীবনে স্বপ্ন দেখাও যেন ছিল বারণ। এক গভীর অন্ধকার আর নিদারুণ বিষাদে ঘেরা ছিল তার ছোট্ট পৃথিবী। সামিরের সেই কান্নামাখা আর্তনাদ পৌঁছে যায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজার কাছে। তিনি সরাসরি ছুটে যান নোয়াখালীর সোনাইমুড়ির ১ নম্বর জয়াক ইউনিয়নের তুষি গ্রামের জুবিলখিল পাড়ার সামিরদের সেই জরাজীর্ণ বাড়িতে এবং উপহার দেন একটি নতুন হুইল চেয়ার। আলহামদুলিল্লাহ, আমি আজকে এই যে ১ নম্বর জয়াক ইউনিয়নের জুবিলখিলপাড়া ব্যাপারী বাড়িতে আসতে পেরেছি। আমি এই সাধারণ মানুষ যে কি কষ্ট করে, এই সামির ছেলেটা জন্ম থেকেই এইভাবে প্যারালাইজড এবং চলাফেরা করতে পারে না। তার জ্ঞান বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। সে বুঝে যে তার পরিবারের কষ্ট দুঃখ, তার বাবা, আপনি তার বাবা তাই না, যে উনি দুবার অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করেন এবং পরিবারের কোনো ইনকামও নেই। তাদের ঘরগুলোটাও আমি দেখেছি আলহামদুলিল্লাহ। আমরা এসেছি আজকে ওনাদেরকে আমাদের ব্র্যান্ডে একটা হুইল চেয়ার আলহামদুলিল্লাহ ডক্টর মোস্তফা ফাউন্ডেশন থেকে দান করেছি, যাতে আমরা আসলে তাদের হয়তো সম্পূর্ণ কষ্ট দূর করতে পারবো না, বাট আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের সবারই উচিত এই মানুষগুলোর কাছাকাছি থাকা। আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের কাজে হলো আমরা তোমরাই শ্রেষ্ঠতম জাতি এবং মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের ডাইরেক্ট ইনস্ট্রাকশন যদি আমরা না মানি, আমি মনে করি না যে আমাদের এই দুনিয়াতে আমাদের কাজগুলো আল্লাহ কবুল করবে। আমরা এই পরিবারের জন্য দোয়া করি এবং ইনশাআল্লাহ আমরা এই পরিবারের সাথে ডক্টর মোস্তফা ফাউন্ডেশন থাকবে আগামী দিন। আপনারাও ডক্টর মোস্তফা ফাউন্ডেশনের মতো কার্যক্রমগুলোতে নিজেদেরকে উৎসাহিত করেন, ইন্সপায়ার করেন, এঙ্গেজ করেন, তাহলে আমরা সবাই মিলে একটা অংশগ্রহণমূলক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য ইনশাআল্লাহ কাজ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পরিবারকে আহসান করেন এবং তাদের জীবনকে এই আল্লাহ যতদিন হায়াত দিয়েছে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সামির এবং তার পরিবারের জন্য দোয়া করি এবং আমরা নগদ কিছু অর্থ ওনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে ওরা ভালোভাবে থাকতে পারে। শুধু তাই নয়, ঘরের করুণ অবস্থা দেখে সামিরের পরিবারের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিতে তৎক্ষণাৎ 50তম গৃহ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। আমার মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ থাকার মতো জায়গা না, তো আমরা মানুষের জন্য, জীবনের জন্য আমি সবার কাছে দোয়া করতে চাই। আমরা এই ঘরটা করে দেবো, এটা আমাদের 50তম ঘর হবে ইনশাআল্লাহ। এখানে যে স্ট্রাকচার আছে, বাকি যা কিছু লাগে এটা দিয়ে, এটা আমাদের যেহেতু 50টা ঘর আমরা অলরেডি করেছি, ইনশাআল্লাহ এটা আমাদের 50তম ঘর হবেন। আল্লাহ বাইরেরকে সহযোগিতা করে এবং ইনশাআল্লাহ ঘর পাশ হয়ে গেছে, ভালোভাবে ইয়ে করতে হবে। আমরা ইমিডিয়েটলি এটা শুরু করে দেবো কাজ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে কবুলের জন্য, এটা আল্লাহ ইয়া করেন নেন, হেফাজত করেন নেন। হুইল চেয়ারটি পেয়ে সামিরের থমকে থাকা পৃথিবীতে যেন নেমে এসেছে আনন্দের বাঁধ ভাঙা জোয়ার। আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে সামিরের মতো বিশেষ শিশুদের জীবনটা আর একটু সহজ করে তুলি, যাতে ওরাও একদিন নিজের সাফল্যের গল্প লিখতে পারে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
আর্ত মানবতার সেবায় সব সময় আপনার পাশে।